উমেশবাবু মা শারদার একজন অন্যতম প্রিয় ভক্ত। তো একবার এই উমেশবাবু এলেন জয়রামবাটিতে মায়ের কাছে। তো ওনার বড় স্বাদ হলো মায়ের অন্নপ্রসাদ শুকিয়ে নিয়ে যাবেন, বাড়িতে রেখে দেবেন, রোজ একটু একটু করে খাবেন। তো মাকে ওই কথা জানালেন যে মা, আমি 3-4 দিন মতন থাকবো এখানে, তা আপনি যদি আপনার অন্নপ্রসাদ শুকিয়ে দিয়ে দেন আমাকে, আমি সাথে করে নিয়ে যেতে চাই, আমি আপনার অন্নপ্রসাদ আমার ঘরে রাখতে চাই। তো মা রাজি হলেন, বললেন ঠিক আছে, আমি আজকেই দুপুরে তোমাকে অন্নপ্রসাদ দেব। এই বলে ঠিক দুপুরবেলায় মায়ের কথা মতন খাওয়ার পর খানিকটা অন্ন তুলে রেখে সেটি শুকিয়ে মা সেই অন্নপ্রসাদ একটি রেকাবিতে করে নিয়ে আসলেন মায়ের ঘরে এবং সেখানেই উমেশবাবুকে ডেকে পাঠালেন। তো উমেশবাবু আসার পর মা উমেশবাবুকে ওই রেকাবিটি দিয়ে বললেন, এই নাও তোমার অন্নপ্রসাদ, এই প্রসাদ তুমি নিয়ে যেও। তো উমেশবাবু তো খুব খুশি, তিনি মায়ের অন্নপ্রসাদ পেয়ে ওনার এতদিনের স্বাদ পূরণ হয়ে উনি আনন্দ কোথায় রাখবেন বুঝে উঠতে পারছিলেন না। তো মায়ের হাত থেকে রেকাবিটি নিয়ে তিনি কি করলেন, মায়ের ঘরের সামনে একটি টিন ঝোলানো থাকতো, ওই টিনের উপর উনি ওই রেকাবিটি রাখলেন। তো মা সাথে সাথে বলে উঠলেন, দেখো বাছা, যেন কোনো কাকে মুখ না দেয়। তো উমেশবাবু বলে উঠলেন, না মা, আমি একটু ওই ঘরে যাব, আবার চলে আসব, আমি এসে এখানেই বসবো, তাই জন্যেই এখানে রাখলাম, আমি ওই যাব আর আসবো। এই বলে উমেশবাবু ঘরের দিকে গেলেন। তিনি যখন ঘরে গেলেন, গিয়ে ভাবলেন একটু তামাক খেয়ে নি, এই বলে তামাক সেজে তামাক খেতে খেতে তিনি ঘুমিয়ে পড়লেন। ওনার তো খেয়ালই নেই যে ওখানে রেকাবি করে মায়ের অন্নপ্রসাদ রাখা আছে, কাকে মুখ দিতে পারে কিচ্ছু মনে নেই ওনার, উনি ঘুমিয়ে পড়লেন। এবং যখন ঘুম ভাঙল তখন বেলা 3টে। তিনি ধরফর করে উঠে তিনি সাথে সাথে বারান্দায় আসলেন, মায়ের ঘরের সামনে এসে দেখছেন ওই রেকাবিটি টিনের উপর রাখা এবং তার পাশে মা বসে আছেন। সাধারণত মা দুপুরে খাওয়ার পর বিশ্রাম করতেন, শুতেন, কিন্তু সেদিন মা শোননি। এইটি দেখে উমেশবাবু মাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার মা, আপনি এখানে বসে আছেন, আপনি আজকে বিশ্রাম করেননি? তখন মা বলছেন হাসি মুখে, খুব উল্লেখযোগ্য বিষয়, হাসি মুখে মা বলছেন, না বাবা, এই রেকাবিতে প্রসাদ রেখে গেছো, যদি কাকে মুখ দেয়, তাই এখানে বসে পাহারা দিচ্ছি। উমেশবাবু তো অবাক, কি আশ্চর্য, মা স্বয়ং পাহারা দিচ্ছেন মায়ের প্রসাদ, এবং আমার একটা ভুলের জন্য মা ওনার ঘুমটা পর্যন্ত নষ্ট করলেন। মায়ের পায়ে ব্যথা, বাতের কষ্ট, এত কষ্টের মধ্যেও তিনি ঠায় ওইভাবে বসে রইলেন। এবং এইটি সব থেকে বড় কথা নয়, তিনি যে বসে আছেন, সব থেকে বড় কথা হলো মায়ের মুখে এক ফোঁটাও বিরক্তির কোনো ছাপ নেই, হাসি মুখে বলছেন তিনি, কি আশ্চর্য, আমি এত বড় একটা অন্যায় করে ফেললাম, ভুল শব্দটা এখানে যায় না, অন্যায়, আমি অন্যায় করেছি, আর আমার অন্যায়ের জন্য মাকে তার শান্তি, সুখ, বিশ্রাম ত্যাগ করতে হলো, কষ্ট সহ্য করতে হলো, আর তারপরেও সেই দেবীর মুখে হাসি, প্রসন্নতা, সন্তানের প্রতি স্নেহ, মমতা ঠিকরে ঠিকরে বেরোচ্ছে মায়ের দু চোখ দিয়ে। এত কিছুর পরেও মা তো মাই হন, সন্তানদের জন্য মা বাবারা কিছু করতে পারলে, হোক না সেই করা অনেক কষ্টের, হোক কষ্টের, কিন্তু সেই কষ্টটাও যেন অনেক আনন্দের হয়ে ওঠে যদি সন্তানের জন্য কিছু করা যায়। মায়েরা, বাবারা এরকমই হন, হাজার কষ্টের পরেও তাদের মুখে হাসিই লেগে থাকে। ঠিক এইভাবে মায়ের ভালোবাসার কোনো অন্ত নেই। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় মা।